যখন কোন ব্যক্তি কুরবানির গরু জবাই করে এবার কুরবানির 3 দিনের মধ্যে যখন সে কুরবানির পশু আদায় শরীরান তার দিয়ে কুরবানি জবাই করে রক্ত মাটিতে পড়ার আগে এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেন। কুরবানির পশু প্রত্যেকটা রূপের বিনিময়ে আল্লাহ তাআলা তোমরা এই যে এত নেকি কুরবানির ভিতরে যে কত রূপ রয়েছে একটা পশুর ভিতরে, এই পশুর সমপরিমাণ নেক আল্লাহ তাআলা দান করেন। তো কুরবানি আমরা করব, কুরবানি কাদের উপর কুরবানি করা ওয়াজিব, আমরা কারা কারা কুরবানি করব, কোন ধরনের মানুষের উপর কুরবানি করা ওয়াজিব। এক নাম্বার হলো কুরবানি করা ওয়াজিব যে মুসলমানদের উপরে। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত, কাফেরের উপরে কুরবানি ওয়াজিব নয়, কাফের ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো মুসলমান হতে হবে। 2 নাম্বার হলো বালেগ হতে হবে, না বালেগের উপর কুরবানি করা ওয়াজিব না। 3 নাম্বার বালেগ হতে হবে, না বালেগের উপর কুরবানি করা ওয়াজিব না। 3 নাম্বার জ্ঞান সম্পন্ন হতে হবে, যে পাগলের উপর কুরবানি করা ওয়াজিব না, পাগলের উপর কুরবানি করা ওয়াজিব না। 4 নাম্বার হলো মুকিম হতে হবে, যে মুসাফির ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব না। মুসাফির হলো যে নিজ বাড়ি থেকে 48 মাইল দূরে এসে এই কুরবানি 3 দিন সফরে থাকে, মুসাফির অবস্থায় থাকে। যদি যতটুকু দূরে সে মুসাফির অবস্থায় থাকে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব না, তার নিজ বাড়ি থেকে 48 মাইল দূরে। তাহলে যে ব্যক্তি কুরবানি করবে সে ব্যক্তি মুকিম বোঝেন, বাড়িতে অবস্থানকারী মুকিম বলা হয়। আর যে দূরে চলে যায় অতটুকু দূরে 48 মাইল দূরে চলে গেছে তার বাড়ি থেকে, তার উপর কুরবানি করা ওয়াজিব না। এরপর হলো নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে, যার উপর নেশাব পরিমাণ মালের মালিক, কুরবানি দেওয়ার মতো সম্পত্তি তার আছে, তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি দেওয়ার মতো সম্পত্তি নেশাব পরিমাণ মালের মালিক নয়, তার উপর কুরবানি করা ওয়াজিব না। নেশাব পরিমাণ নিয়ে সামনে বলবো। এই যে বললাম যে মুকিম হতে হবে,